আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম, সেই সাথে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা কোথা থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন দয়া করে কমেন্টসে জানিয়ে দিন। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে সহযোগিতা করার জন্য কিছু মুসলিম দেশের তীব্র সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। নিজেদের ধ্বংস ডেকে আনছে ইসরায়েলকে সহযোগিতাকারী মুসলিম দেশগুলো, এমনই কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন খামেনি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে হামাস নেতা হানিয়াকে সমবেদনা জানিয়ে যে বার্তা দিল হাউসি সম্প্রদায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, তেহরানের আকাশে সকল বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইরান। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি নৃশংসতা বন্ধে মুসলিম বিশ্বের অভিন্ন বাহিনী গঠন অত্যন্ত জরুরি, এমনই বলেছেন আইআরজিসির নৌবাহিনী কমান্ডার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতার ছেলেদের শহীদ করে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল তার পতন ত্বরান্বিত করেছে, এমন মন্তব্য করে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, তাদের এই সহযোগিতা তাদের নিজেদের পাশাপাশি মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের পাশাপাশি শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। এর নামাজের কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত এই বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনি ইস্যুতে মুসলিম দেশগুলো তাদের কর্তব্য পুরোপুরি পালন করছে না, উল্টো তাদের কেউ কেউ ইহুদিবাদী ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, এটি একটি চরম বিশ্বাসঘাতকতা, মুসলিম উম্মার প্রতি বিশ্বাসঘাতকতা। এটি তাদের নিজেদের প্রতিও বিশ্বাসঘাতকতা, কারণ তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকা ইহুদিবাদী ব্যবস্থাকে শক্তিশালী হতে সহযোগিতা করছে, যা শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি করবে। তিনি বলেন, ইহুদিবাদীরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, কাজেই যেসব মুসলিম দেশ ইসরায়েলকে সহযোগিতা করছে তারা প্রকৃত অর্থে তাদের নিজের ধ্বংস ডেকে আনছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, একটি মুসলিম দেশ হিসেবে ইরান আশা করে মুসলিম সরকারগুলো ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতাকে ছিন্ন করবে। অন্তত যতক্ষণ ইসরায়েল গাজায় অপরাধযজ্ঞ চালাচ্ছে ততক্ষণ সাময়িকভাবে হলেও এই সহযোগিতা বন্ধ করা দরকার। এদিকে আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি মুসলিম দেশগুলোতে গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সকল মানুষ নিশ্চিতভাবে ইহুদিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দেবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, কিছু মুসলিম দেশ এমন সময় ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে যখন ইহুদিবাদীরা গাজা উপত্যকাকে বধ্যভূমি বানিয়ে সেখানে গণহত্যা নারকীয় উল্লাসে মেতে উঠেছে। এমনকি বহু অমুসলিম দেশের নাগরিকরা পর্যন্ত গাজাবাসী ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে। এবছরের কুদস দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য তিনি বিশ্ববাসীকে অভিনন্দন জানান। এদিকে উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার পরিবারের 6 সদস্যের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হাইসি জানিয়েছে একটি আক্রমণাত্মক ইসরায়েলি অভিযান তাদের ব্যর্থতার বহিঃপ্রকাশ। হাউসি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক্সে বলেছেন, এই মহান আত্মত্যাগ গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে জনগণের দৃঢ়তাকে আরও শক্তিশালী করেছে। ঈদের দিনে গাজা উপত্যকায় ইসরায়েল হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত 3 ছেলে হল হাজেম, আমির এবং মোহাম্মদ হানিয়া। গাজা সিটির সাথী উদ্বাস্তু শিবিরের কাছে হামলায় পরিবারের সদস্যরা নিহত হয়। ইসমাইল হানিয়া বর্তমানে কাতারে নির্বাসিত জীবনযাপন করলেও তিনি মূলত সাথী এলাকার লোক। তিনি আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে তার 3 সন্তান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি হামলায় তার আরও এক নাতি নিহত হয়েছে। যুদ্ধে এ পর্যন্ত তার আরও অনেক স্বজন নিহত হয়েছে বলেও জানান তিনি। হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহত হওয়ার যন্ত্রণা দিয়ে আমরা আশা সৃষ্টি করছি, ভবিষ্যৎ সৃষ্টি করছি। আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করছি। হানিয়া আল জাজিরাকে বলেন, তার সন্তানরা উত্তর গাজার সাথী ক্যাম্পে স্বজনদের সাথে দেখা করতে গেলে হত্যার শিকার হয়। তিনি ইসরায়েলের নির্মমতা তুলে ধরেন, তবে তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি নেতাদের পরিবার এবং বাড়িঘর টার্গেট করা হলেও তারা ভেঙে পড়বেন না। তিনি বলেন, সন্দেহাতীত ব্যাপার হলো শত্রুরা প্রতিশোধের নেশায় চালিত, তারা হত্যা এবং রক্তপিপাসায় মত্ত, তারা কোনো মানদণ্ড বা নিয়ম মানে না। তিনি বলেন, যুদ্ধের শুরু থেকে তার পরিবারের 7 জন নিহত হয়। হানিয়া বলেন, আমরা গাজায় সব আইন লঙ্ঘন হতে দেখেছি। এটা হলো জাতি নির্মূল এবং গণহত্যার যুদ্ধ।
এটা হলো গণবাস্তুচ্যুতি। এদিকে ইরান তার দেশের রাজধানী তেহরানের উপর দিয়ে সকল ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সামরিক মহড়ার কথা উল্লেখ করে ইরান এই নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিরক্ষামন্ত্রী উদ্ধৃতি দিয়ে দেশটির আধা সরকারি মেহর বার্তা এ খবর প্রকাশ করে। ইরান এবং ইসরায়েল যে সম্ভাব্য ভয়াবহ যুদ্ধের দিকে এগুচ্ছে এই ঘোষণা তারও ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহে দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় এক শীর্ষ কমান্ডার সহ 7 জন নিহত হওয়ার বদলা কিভাবে নেবে তা নিয়ে ভাবছে ইরান। এদিকে ইরানের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা প্রস্তুতি দেখার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার ইসরায়েল যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম নামে পরিচিত শীর্ষ কমান্ডার আজ বৃহস্পতিবার ইসরায়েল অবতরণ করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, জেনারেল এরিক কুরিলা ইসরায়েলের সেনা কর্মকর্তা এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছিলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষার জন্য তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লৌহ বর্মভূষিত প্রতিশ্রুতি দিয়েছেন। জার্মান এয়ারলাইন্সের বিমান চলাচল স্থগিত। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কথা উল্লেখ করে জার্মানির লুফথানসা এয়ারলাইন ইরানে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। বিমান সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, আমরা অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের অতিথি এবং ক্রু সদস্যদের নিরাপত্তা হলো আমাদের প্রধান অগ্রাধিকার। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বুধবার বলেছেন, দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। উল্লেখ্য, 2020 সালে ইরান দুর্ঘটনাক্রমে ইউক্রেনের একটি বাণিজ্যিক বিমান গুলি করে ভূপতিত করেছিল। ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনাকর সময়ে এই ঘটনায় 176 জন নিহত হয়েছিল। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একজন সিনিয়র কমান্ডার বলেছেন, গাজা সহ মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতা বন্ধ করার একমাত্র উপায় হল মুসলিম দেশগুলোর মধ্যে একটি অভিন্ন সেনাবাহিনী গঠন করা। IRGCর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো মুসলিম দেশগুলোর সেনাবাহিনীগুলোকে নিয়ে একটি অভিন্ন বাহিনী গঠন করে মুসলমানদের শক্তি প্রদর্শন করা। অ্যাডমিরাল তাংশিরি বলেন, সকল মুসলিম দেশ এবং তাদের সেনাবাহিনীগুলোর মধ্যে ঐক্য এই মুহূর্তে ভীষণ জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করা সম্ভব নয়। IRGCর নৌবাহিনীর কমান্ডার এমন এক সময় আহ্বান জানালেন যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় প্রায় 34,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী এবং শিশু। এরই মধ্যে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। ওই হামলায় ইরানি কনসুলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং 2 জন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও 7 জন সামরিক উপদেষ্টা নিহত হয়। ইরানের সর্বোচ্চ নেতা এই হামলার প্রতিশোধ নেয়ার জন্য কঠোরভাবে হুমকি দিয়েছেন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে এবং 4 নাতিকে হত্যা করে নিজেদের পতন ত্বরান্বিত করেছে। গতকাল বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় একথা বলেছিলেন আমির আবদুল্লাহিয়ান। এর আগে গতকাল সন্ধ্যায় উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার 3 ছেলে এবং 4 নাতিকে শহীদ করে। এই বিভৎস এবং বর্বর হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি ইহুদিবাদীদের অপরাধমূলক এবং কাপুরুষোচিত হামলা। তিনি বলেন, হামাস নেতার পরিবারের সদস্যদের শাহাদাত ঐশী সহায়তা এবং ফিলিস্তিনি জনগণের মুক্তির অগ্রদূত হিসেবে কাজ করবে। একই সাথে এই ঘটনা ইহুদিবাদীদের জন্য চিরকালের লজ্জা, পরাজয় এবং অসম্মান হিসেবে চিহ্নিত করবে। আত্মত্যাগের এই নজির নিঃসন্দেহে ফিলিস্তিনি জনগণের ইস্পাত দৃঢ় বিশ্বাসকে বাড়াবে এবং প্রতিরোধ আন্দোলনকে আরও বেশি জোরদার করে তুলবে। একই সাথে এই আত্মত্যাগ ভিত্তিহীন দখলদার ইসরায়েলের পতনকে ত্বরান্বিত করবে।